পথ চলাচলের জন্য রাস্তা আছে কিন্তু নেই কোনো কালভার্ট। জল নিকাশির ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টির জেরেই সেই রাস্তা দিয়ে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রায় 5টি গ্রামের মানুষ। বৃহস্পতিবার এই ছবি দেখা গেল মালদার চাঁচল 2 নম্বর ব্লকের অন্তর্গত ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর বাতপাড়া এলাকায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 2.50 কিলোমিটার রাস্তা কয়েক মাস আগে জেলা পরিষদের RIDF এর তহবিল থেকে রামপুর ঠগনা মোড় হতে রানীকামাত পর্যন্ত কাজ শুরু হয়। কিছুদিন আগে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু সেই রাস্তার মধ্যে একটি কালভার্ট ছিল যেটি ভেঙে নতুন করে কথা ছিল, কিন্তু প্রায় অনেক দিন হলো সেই কালভার্টের নির্মাণ হয়নি। রামপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিল বলেন, নতুনভাবে রাস্তার মাটি পড়েছে কিন্তু পুরনো কালভার্ট ভেঙে দেওয়া হলেও নতুন করে নির্মাণ করা হয়নি। এই কয়েকদিন ধরে বর্ষার জন্য রাস্তা দিয়ে যাতায়াতের সমস্যা হচ্ছে। প্রায় 5টি গ্রামের মানুষের একমাত্র ভরসা সেই রাস্তাটি। এদিন খবর পেয়ে জেলা পরিষদের সদস্য রেহিনা পারভিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। চাচল 6 মাস ধরে হয়নি, হ্যাঁ এই রাস্তাটা এটা পিচ রোডটা হয়ে গেছে জেলা পরিষদ RIDF জেলা পরিষদ থেকে হয়েছে রাস্তা, ব্রিজটা হয়নি। যাতায়াতের চরম অসুবিধা, আপনি তো সবই দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল যায় না, মানুষজন হেঁটে যেতে পারে না। কতটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত? 10,000 মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। হ্যাঁ এই রাস্তায় চলাচলের ভরসা, একমাত্র ভরসা। তো আপনাদের যাতায়াতের সমস্যা, কোনো কিছু গাড়ি ঘোড়া চলে না, কোনো কিছু মোটর সাইকেল চলে না, সাইকেল চলে না, হেঁটেও আসা যায় না। হ্যাঁ জেলা পরিষদ যারা আছে সব সাহেবদেরকে জানিয়েছি। হ্যাঁ আজকে সব এসেছিল, ইনকোয়ারি করতে এসেছিল, ইঞ্জিনিয়ার সাহেব এসেছিল, কন্ট্রাক্টর বাবু এসেছিল, সবাই এসেছিল। ওরা নাকি পরশু থেকে কাজ আরম্ভ করবে, যা কথা দিয়ে গেল আর কি। আপনার নাম? আমার নাম জসিমউদ্দিন, বাড়ি রামপুর। রাস্তার কাজ শুরু হলো, রাস্তার কাজ শুরু হয়ে রাস্তা হয়েছে, ওদিকে ঢালাই হয়েছে, এদিকে পিচও হয়েছে। তারপরে ব্রিজের যে ব্যাপারটা আমরা ভাবছিলাম যে ব্রিজ হবে, পরে যখন ভাঙলো, ভাঙার পরে জানলাম যে না, ব্রিজ হচ্ছে না, বলে হিম পাইপ হচ্ছে। তখন গ্রামের কিছু মানুষ এসে আটকালো। তারপরে আমরা শিডিউল দেখলাম যে না, লিগালি ওটা হিম পাইপ হয়ে আছে, হিম পাইপই হবে। তখন আমরা কন্ট্রাক্টরকে বারবার ফোন করছি, ইঞ্জিনিয়ার সাহেবকেও ফোন করেছি যে তাহলে যেটা আছে সেটা আমাদের করে দেন। এই অবধি আমাদের করেনি এবং যাতায়াতের আমাদের প্রচুর অসুবিধা। এই বৃষ্টির জেলে রাস্তার অবস্থা কি হয়েছে? রাস্তাতে যাওয়া যায় না, হেঁটেও যাওয়া যায় না, গাড়ি তো দূরের কথা, অনেকজন পড়েছে, অ্যাক্সিডেন্টও হচ্ছে। কতটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে? এখানে মোটামুটি 5-7টা 8টা গ্রাম আছে, মোটামুটি 10,000 মানুষ যাতায়াত করে। তাহলে হ্যাঁ আমাদের এটাই শুধু একমাত্র রাস্তা। তারপরে এখন সমস্যা, এই জল যাচ্ছে, যাওয়া যাচ্ছে না। আজকে আমরা ডেকেছিলাম, ইঞ্জিনিয়ার সাহেব এসেছিল, তারপরে বিডিও সাহেব এসেছিল, তারপরে আমাদের জেলা পরিষদের সামিউল ইসলাম এসেছিল, তারপরে ওই কি বলে যে রাইহানদা এসেছিল। সবাই এসে আজকে প্রতিশ্রুতি দিয়ে গেল যে শনিবার থেকে কাজ শুরু হবে। না হলে আমাদের ওই কাজের আমরা ওই আশায় আছি যে শনিবার থেকে আমাদের কাজ হবে। কাজ না হলে আমাদের যাতায়াতের খুব অসুবিধা, আমরা যেতে পারবো না। আপনার নাম? আমার নাম সৈয়দ আলী, বাড়ি রামপুর। রামপুর ঠগনা মোড় থেকে যে রানীকামাত পর্যন্ত রাস্তাটা, এটা দুই পাশে মোটামুটি ঢালাই কাজ হয়ে গেছে, আর কন্ট্রাক্টরের নেগলিজেন্সির জন্য আমাদের ব্রিজের কাজটা হয়নি। এটা প্রথমত ব্রিজ ছিল, তারপরে RIDF। কত কিলোমিটার হচ্ছে? এটা আপনার 2.5 কিলোমিটার মতো, অ্যাপ্রক্স 2.5 কিলোমিটার। আর এই যে ব্রিজটার ব্যাপারটা, যখন ব্রিজটা ভাঙে কন্ট্রাক্ট ঠিকাদার, তখন আমরা ভাবি যে হয়তো এখানে পুনরায় আবার ব্রিজ হবে। পরবর্তীতে আমরা যখন শিডিউলটা দেখলাম, দেখছি এটা কালভার্টে পরিণত হয়েছে। তারপরে আমাদের গ্রামের 2-1 মাতব্বর সেই কাজটা বন্ধ করে দিয়েছিল। তারপরে কন্ট্রাক্টরও কিছু নেগলিজেন্সি ছিল। তারপরে আজকে আমরা ইঞ্জিনিয়ারকে ডাকলাম এবং ঠিকাদারও আসলো। আসার পরে দেখা হলো আগামী শনিবার থেকে, মানে আজকে তো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার থেকে এই কাজটা আবার চালু হবে। না এখনো কমপ্লিট হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়। রাস্তায় মাটি, সাইডে যে মাটিগুলো দেওয়ার কথা সেগুলো মাটি ফেলে রেখেছে, কিন্তু এখনো দেওয়া হয় না। হ্যাঁ স্থায়ী সমাধান, শনিবার থেকে কাজটা নাকি কন্ট্রাক্টর চালু করবে, এটা আমাদের আজকে প্রতিশ্রুতি দিয়ে গেল। তার সঙ্গে ইঞ্জিনিয়ারও ছিল। আর তার সঙ্গে আমাদের এটার দাবিটা এই জন্যই ছিল বেশি করে, যে আমাদের গ্রামের যে স্টুডেন্ট, ছাত্র কিংবা ছাত্রীরা এই যে আজকে চাচলে টিউশনিতে যাবে, স্কুলে যাবে, প্রচণ্ড সমস্যা। হঠাৎ একটা কোনো পেশেন্টকে নিয়ে যাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার। নাই করে 10টা গাড়ি আজকে অ্যাক্সিডেন্ট হলো এখানে। আর আজকে যে আমি যতক্ষণ থেকে এখানে আছি, ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার ছিল, তখন থেকে যে মোটরসাইকেলগুলো পার হচ্ছে, এই যে দেখছেন রাস্তাটা, এই ঠিক সেই সময় থেকে মোটামুটি এই 10 থেকে 12 খান গাড়ি অলরেডি পড়ে গেছে এখানে। আপনার নাম? আমার নাম হাজাতুল ইসলাম, আমি ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর 3 নম্বর বুথের মেম্বার।
আমাদের চাচল 2 নং ব্লকের ভাকরি অঞ্চলের যে রামপুর বুথ আছে আর গেউরিপুর গড়কপুর মানে এখানে 6 থেকে 7টা আমার গ্রাম ভাকরির মধ্যে পড়ছে, এই রাস্তার সঙ্গে যুক্ত। সেখানে আমরা এসেছি। অভিযোগ বলাটা ভুল হবে, কারণ এটা হচ্ছে RIDF এর প্রজেক্ট, জেলা পরিষদ থেকে করা হয়েছিল। তো সেটা এখানে রাস্তার কাজ শুরু হওয়ার সময় কিনা এখানে এস্টিমেটে কিন্তু ব্রিজ বলে লেখা ছিল না, এখানে কালভার্ট বলে লেখা ছিল। হিম পাইপ দেওয়ার কথা বলে এখানকার স্থানীয় মানুষরা যখন কালভার্টটা করতে আসে আর হিম পাইপ বসাতে, তখন কিন্তু তারা চেয়েছিল এখানে কিন্তু পুরনো একটা ব্রিজ ছিল, তখন কাজের মধ্যে ভেঙে দেওয়া হয়েছিল। তো ওরা একটাই দাবি করেছিল এখানকার মানুষরা, যাতে এটা ব্রিজটা যাতে আমাদের পুনরায় করা হয়। কিন্তু প্রশাসনিক মানে ডিপার্টমেন্ট থেকে যখন ডিপিআর করা হয় কিনা, তখনই ডিপিআরের মধ্যে যদি ব্রিজ থাকতো তাহলে এখানে ব্রিজ হতো। যেহেতু ডিপিআরের মধ্যে কালভার্ট লেখা ছিল বলে কিন্তু এখানে ব্রিজ করা হয়নি, বলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। যেহেতু এখন বৃষ্টি পড়ছে বলে মানুষ এখন বুঝতে পেরেছে যে যেটা এস্টিমেটে আছে সেটাই করতে হবে। আর অসুবিধা হচ্ছে মানুষের এখানকার স্কুল যাতায়াত করার বলেই কিন্তু কাজটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর যিনি এজেন্সি আছেন তিনি কিন্তু মানে খুব একটা এখানে ভালো কাজ করছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি, বলেই কিন্তু আজকে এই দশা দাঁড়িয়েছে। হ্যাঁ, অবশ্যই হবে, কেন হবে না? যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের ভাকরি অঞ্চলের এই রাস্তার জন্য 2 কোটি টাকা দিয়েছেন, তিনি কিন্তু সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে কিন্তু RIDF এর প্রজেক্ট এখানে 2 কোটি টাকা সেনশন করেছেন। তো আমরা যেহেতু জনপ্রতিনিধি, জেলা পরিষদ, আমাদেরও দায়িত্ব পড়ছে যাতে সবাই সহযোগিতা নিয়ে সবারই এলাকার মানুষের যাতে আমরা এই রাস্তাটি পুনরায় ভালোভাবে করতে পারি, এটাই কামনা করছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম রেহানা পারভিন।